পুরো দুনিয়া সকালবেলা উঠে ওজন কমানোর জন্য একটা পানীয় পান করে। কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, লেবু জল। লেবু জল কি সত্যি ওজন কম করতে পারে? লেবু জল খেলে আমরা কি কি উপকার পাবো? চলুন আজকে এই নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লেবু জল আমরা অনেকেই খাই। লেবু জল আমাদের শরীরে গেলে সেটা কি কি উপকার করে, আজকে আমি লেবু জল সম্পর্কিত সমস্ত তথ্য আলোচনা করব। মানে লেবু জল কখন খেলে সব থেকে ভালো, লেবু জল কতটা পরিমাণে খেলে সব থেকে ভালো, এবং লেবু জল খেলে কি কি উপকারিতা পাবো আমরা, এবং একটা সব থেকে মেন পয়েন্ট হচ্ছে যে লেবু জল খাওয়ার একটা সতর্কতা আছে, সেটাও আলোচনা করব। পুরো লেবু জল সম্পর্কিত আমি সব কিছুই আলোচনা করব। এবার আসি প্রথম কথা, লেবু জলের উপকারিতা। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে, আপনি যদি প্রত্যেক দিন লেবু জল খান তাহলে আপনার স্কিন অনেক টাইট থাকবে, আপনাকে অনেক ইয়াং লাগবে, আপনার রিঙ্কেলস থাকবে না। অর্থাৎ এটা অ্যান্টি এজিংয়ের মতো কাজ করে। লেবুর মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেটা আমাদের কোলাজেন বৃদ্ধি করে। এখন কথা হবে কোলাজেন কি? কোলাজেন হচ্ছে এক প্রকার মাসেল ফাইবার, যেটা আমাদের স্কিনের নিচে থাকে, যেটা আমাদের স্কিনকে প্রত্যেকের সঙ্গে টাইটলি ধরে রাখে। যাদের শরীরে কোলাজেনের পরিমাণ কম তাদের স্কিন অনেক তাড়াতাড়ি লুজ হয়ে যায়, রিঙ্কেলস চলে আসে, বয়সের আগেই তাদেরকে অনেক বয়স্ক লাগে। অর্থাৎ যদি আমি ভালো করে বলি, যদি আপনি প্রত্যেক দিন লেবু জল খান তাহলে আপনার স্কিন অনেক টাইট থাকবে, আপনি অনেক ইয়ং লাগবেন, এবং আপনার রিঙ্কেলস হবে না, এবং আপনি অনেক সুন্দর লাগবেন। এবার আসি নাম্বার 2 পয়েন্ট হচ্ছে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে। আমাদের শরীরে যত সমস্ত রোগ জ্বালা হয় তার থেকে বাঁচায় আমাদের ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি পাওয়ার। এই ইমিউনিটি সিস্টেম বা ইমিউনিটি পাওয়ার যদি কমে যায় তাহলে আমাদের জ্বর, সর্দি, কাশি এই সমস্ত লেগে থাকে। এবার এই লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা এই ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করে, যার ফলে আমাদের জ্বর, সর্দি, কাশি এই সমস্ত বেশি কিছু হয় না। এবার আসি নেক্সট পয়েন্ট, নাম্বার 3 পয়েন্ট, কিডনিতে স্টোন হতে দেয় না। আমরা বেশিরভাগ মানুষের যে সমস্ত স্টোনটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট নামক স্টোন। মানে ক্যালসিয়াম আর অক্সালেট দুটো মিক্সড হয়ে যে স্টোনটা হয় সেটাকেই বলা হয় ক্যালসিয়াম অক্সালেট। এবার যাদের ধরুন আগে স্টোন হয়ে গেছে বা কিডনিতে স্টোন হয়েছে, তারা কিন্তু প্রত্যেক দিন যদি 2 গ্লাস করে লেবু জল খান তাতে কিন্তু অনেক ভালো হয়। যাদের কিডনি স্টোন হয়েছেও তারা যদি প্রত্যেক দিন খান তাতেও কিন্তু অনেক ভালো হয়, কিডনি স্টোনটাকে ভাঙতে সাহায্য করে লেবু জল। তাই যাদের কিডনি স্টোন হয়েছে তারা প্রচুর পরিমাণে জল খাবেন, পাশাপাশি প্রত্যেক দিন 2 গ্লাস করে লেবু জল খাবেন। এরপর আসি নেক্সট পয়েন্ট, নাম্বার 4 পয়েন্ট হচ্ছে লিভার ডিটক্সিফিকেশন। মানে লিভারের মধ্যে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ, চর্বি সমস্ত কিছুকে বের করতে লেবু জল সাহায্য করে। অর্থাৎ একটা পরিষ্কার লিভার তৈরি করতেও কিন্তু লেবু জল সাহায্য করে, মানে লিভারকে ডিটক্স করতে সাহায্য করে লেবু জল। এরপর আসি নেক্সট পয়েন্ট, নাম্বার 5, ক্যান্সার প্রিভেন্ট করে। আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা কিন্তু ক্যান্সারকে প্রতিরোধ করে। এরপর আসি নেক্সট পয়েন্ট, হার্টের রোগ হতে দেয় না। অর্থাৎ যদি কেউ প্রত্যেক দিন লেবু জল খায় তাহলে কিন্তু তার হৃৎপিণ্ডের ব্লকেজ হয় না, অনেক ভালো থাকে সে। এরপর আসি সব থেকে মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষ, যারা মোটা মানুষ তারা প্রচুর পরিমাণে লেবু জল খাচ্ছেন কারণ রোগা হওয়ার জন্য। আর রোগা মানুষ ভয়ে লেবু জল খাচ্ছেন না, যদি তিনি আরো রোগা হয়ে যান। মোটা মানুষরাই বেশি পরিমাণে চর্বি কমানোর জন্য লেবু জল খাচ্ছেন। এই চর্বির কথা এলো যখন তখন বলি, লেবু জল কিন্তু চর্বি কমাতে ডাইরেক্টলি সাহায্য করে না। লেবু জল কি করে, আমাদের শরীরে ব্লাড সুগারকে কন্ট্রোল করে, মানে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করে, যার ফলে ইনসুলিন সিক্রেশন হয়, ইনসুলিন হরমোনের সিক্রেশন হয়। এরকম পরিস্থিতিতে আমাদের চর্বি আমাদের শরীরে জমতে দেয় না। অর্থাৎ কেউ যদি ভেবে থাকে যে শুধু লেবু জল খাচ্ছি আমি সারাদিন, আর আমি কোনো এক্সারসাইজ করছি না, কোনো রকমের ডায়েট ফলো করছি না, এবং আমি ভাবছি যে আমি রোগা হয়ে যাব,
সেটা কখনোই হবে না। আপনাকে রোগা হতে গেলে ভালো পরিমাণের ডায়েট ফলো করতে হবে, একটা সঠিক ডায়েট নিতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, সঙ্গে লেবু জল রাখতে হবে। শুধু লেবু জলের উপরে নির্ভর করে থাকলে কখনোই রোগা হওয়া যাবে না। এবার বলি লেবু জল কখন খাবো। লেবু জল প্রত্যেক দিন সকালবেলা অনেকেই খান শুধু চিপড়ে খেয়ে নেন, অনেকেই মধু জলের সঙ্গে খান, অনেকেই নুন জলের সঙ্গে লেবু দিয়ে খান, অনেকে বিভিন্নজন বিভিন্ন করে খান। সব থেকে ভালো হয় যদি হালকা গরম জলের সঙ্গে খান এবং খাওয়ার 20 থেকে 25 মিনিট আগে খেতে হবে। মানে সকালের খাবার 20 থেকে 25 মিনিট আগে হালকা গরম জলের সঙ্গে লেবু জলটা খাবেন, এতে সব থেকে বেশি বেনিফিট পাবেন। এবার বলি কতটা পরিমাণে খাবেন। দেখুন, একটা লেবু যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের শরীরে যতটা ভিটামিন সি প্রয়োজন প্রত্যেক দিনের, তার 50% আমরা ওখান থেকে পেয়ে যাই। আর যদি 2টা লেবু খাই তাহলে কিন্তু আমরা পুরো 100% ভিটামিন সি ওখান থেকে পেয়ে যাব। এবার বলি কিছু সতর্কতা। লেবু জল একটু অ্যাসিডিক হয়, মানে লেবুটা মেনলি অ্যাসিডিক হয়, যেটা কি হয় আমরা যখন গ্লাসে ধরে খাই সেটা দাঁতে লাগে, যার ফলে দাঁতের এনামেলকে ক্ষতি করতে পারে। এবারে যদি প্রত্যেক দিন খাই ওরকম তাহলে দাঁতের এনামেল অনেকটাই ক্ষতি হয়। সব থেকে ভালো হয় লেবু জলকে স্ট্রয়ের সাহায্যে খাবেন, যার ফলে কি হয় ওখান থেকে দাঁতেরও কোনো ক্ষতি হলো না, নিউট্রিয়েন্টসও আমরা পেলাম। আরেকটা সতর্কতা যেটা, লেবুকে কিন্তু খুব বেশি গরম জলে দিয়ে খাবেন না, এতে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। লেবুকে সবসময় চেষ্টা করবেন হালকা গরম জল বা ঠান্ডা জল, যেটা আপনার ভালো লাগবে। আমি আগেই বললাম যে হালকা গরম জলে খেলে কিন্তু সব থেকে ভালো হয়। আশা করছি আমি বোঝাতে পেরেছি লেবু জল খেলে আমরা কি কি উপকারিতা পাবো, কেমনভাবে লেবু জল খাবো, কোন সময় লেবু জল খাবো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন।